হাই গাইস, আমি সঞ্চালি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। এখন বাজে প্রায় বেলা 9টা, আর আজকের মেঘলা ওয়েদার। তো এই জানলার পর্দাটা সরিয়েছি, আর এখানটা না মশারির আমাদের নেট লাগানো, মশার জন্য এত মশা হয় সন্ধ্যাবেলাটা, ওই জন্য নেটটা লাগানো। তো এই জানলার পাশে এই রাস্তার দিকে তাকিয়ে থাকবো আর একটু চা খাবো। তো চা নিয়েছি, একটু বিস্কুট, আর সাথে নিয়েছি একটু নিমকি। খুব ভালো লাগে কিন্তু আমার চা দিয়ে খেতে। পর্দাটা সরিয়ে দেখছি যে আগে কত গাছপালা ছিল, অনেকটা মানে বড় বড় গাছপালা থাকতো, এখন সব ওগুলো কেটে দিয়েছে। কদিন পর হয়তো এই পাশের জমিতে বাড়িও হয়ে যাবে, তখন আরোই চেনা যাবে না। চাটা খেয়ে নিয়ে বসাবো এবার টিফিনে রান্না করতে হবে। তো টিফিন বানাচ্ছিলাম, তো তখন না ফোনে চার্জটা শেষ হয়ে গেছিলো, তাই একটু ফোনে চার্জ দিয়েছিলাম। তো এখন এই যে করে নিয়েছি রুটি, আর করেছি পেঁপের তরকারি। তো পেঁপের তরকারি না আমার ছেলে আবার সেইভাবে পছন্দ করে না, কারণ সবজি ওর একদমই ভালো লাগে না। তো ছিল একটু গতকালে আগের দিনে চিংড়ি মাছের মালাইকারি। তোকে বললাম, বাবু খাবি এটা, গরম করে দেবো? তো বললে হ্যাঁ মা দাও। আর এইসব খাওয়ার সময় ওকে মানে এত কিছু মানে বলতেই লাগে না, এক চান্সে মানে বলে দেবে হ্যাঁ দাও, গরম করে দাও। কিন্তু কোনো সবজি যদি দিতে থাকি তখন সেটা মানে রিপ্লাই আসে না যে না মা। তো এখন এই যে চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে ওকে রুটি দিয়ে দিয়েছি, আর এখানে এই যে দুটো বাটিতে মুড়ি তরকারি নিয়েছি, একটা নিয়েছি আমার জন্য, আর আমার দিদি এসছে এই যে দেখা করতে, তো ওর জন্য নিয়েছি। তো ওকে বললাম তুইও একটু খেয়ে নে, তাই যে ওকে মুড়ি তরকারি দিয়েছি। আর এখানে আমার ছেলে যে রুটি দিয়ে খাচ্ছে, তো রুটি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খাচ্ছে আর টিভি দেখছে। আর আমি এখন মুড়ি দিয়েই তরকারিটা খাবো। তো আমি যেটা খাবো সেটা তো একটু ওর লাগবেই, আমি যদি একটু মুড়িও খাই তো ওরও মুড়ি খেতে ইচ্ছা হবে। তো এখন স্নান সেরে চলে এসেছি এখন পুজো দিতে। তো এখন দুপুরবেলা গোপালকে আর একবার খেতে দেবো। তো আজকে প্রসাদে দিয়েছি লাড্ডু, নকুলদানা, আর গুজিয়া, আর মিচড়ি। আর এত হাওয়া দিচ্ছে, ঠাকুরের ফটোতে যে প্লাস্টিকগুলো লাগানো থাকে সেগুলো পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর। এটা হচ্ছে আমার বাবার গুরুদেব। আর এখানে আছে বাবা লোকনাথ বাবা, এই যে এটা হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী ঠাকুর, সিদ্ধিদাতা গণেশ, অনেক ঠাকুর আছে। আর এটাও মা লক্ষ্মী নারায়ণ, মা লক্ষ্মী ঠাকুর আছে আর নারায়ণ ঠাকুর একসাথে। কালীঘাটের কালী ঠাকুর আছে। আর এই যে আমাদের এই দেওয়ালগুলোতেও ঠাকুরের ফটো লাগানো। আর এই যে জানলাটা দিয়ে এত হাওয়া দিচ্ছে যে প্রদীপ জ্বালাবো সে নিভে যাচ্ছে। ধূপকাঠিটা নয় ঠিক আছে, প্রদীপটা নিভেই যাচ্ছে, কিছুতেই জ্বালাতে পারছি না, যখনই জ্বালাচ্ছি হাওয়াতে নিভে যাচ্ছে। আর এই যে এই মন্দিরটা আমাদের একদম বাড়িতে একদম ছাদের ওপরে। এখন এই গরমকাল তো এত পিঁপড়ে হচ্ছে যে কি বলবো। তো এখন একটু চন্দনটা ঘষে নিলাম, একটু চন্দনের টিপ পরিয়ে দিই। আর এই যে প্রদীপ জ্বালিয়েছি আর ধূপকাঠি, একটু প্রদীপ দেখাচ্ছি, এই যা নিভে গেল। দেখলেন, বললাম না এত হাওয়া দিচ্ছে যে কি বলবো। আর এই যে একটা মোটা কাগজটা লাগিয়েছি, এটা হচ্ছে ধূপকাঠির ছাইগুলো যাতে ওতেই পড়ে, যাতে এই জায়গাটা নোংরা না হয়, এই জন্য নিচটায় মোটা একটা কাগজ দিয়েছি। একটু মা লক্ষ্মীকেও দেখিয়ে দিই। তো পুজোটা দেওয়া হয়ে গেলে বসাবো রান্না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর সেই সকালে টিফিন করা হয়েছিল। আর এই দেখুন আমার ছেলে কি করছে, যেখানে সময় পাবে মানে যেখানে আমি থাকবো ঠিক তার পাশেই থাকবে, দিয়ে ও বসে বসে ওর মতন ড্রয় করবে। আজকের বলছিলাম না সকাল দিয়ে যে মেঘলা ওয়েদার, একটুকু কিন্তু রোদ নেই আর খুব হাওয়া দিচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর সকালবেলায় ওই জামা কাপড়গুলো মেলেছি, ওগুলো তো মনে হচ্ছে হাওয়াতেই শুকিয়ে যাচ্ছে। এই দেখুন ব্যাংকটার কাজ, বসে বসে ড্রয়িং করছে।
কী আঁকছে কে জানে। দাঁড়ান দেখি, জিজ্ঞাসা করি, কী রে কী আঁকছিস? আমি সানসেটের টাইমটা আঁকছি। যেটা ভালো লাগবে। এখন আবার আরেকটা জিনিস হয়েছে জানেন তো বন্ধুরা, ফোন দেখবে, ফোনে ও গেম খেলে না বলে লাভ নেই, ও গেম টেম অতটা খেলে না, কিন্তু হ্যাঁ প্রচুর প্রচুর ড্রয়িংয়ের জিনিসগুলো দেখবে। এটা বানাচ্ছে, মা ওইটা দিয়ে বানাবো, মা এটা আঁকবো। আমাকে আবার বলছে মা দেওয়ালে একটু আঁকবো, তাহলে দেওয়ালটাও সুন্দর হবে। আমি বলছি একদম না বাবা, দেওয়ালগুলো একদম নষ্ট করে দিবি তুই, যা। আর ওই যে দূরে এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে আমাদের মনসা গাছ। এগুলো সবই মানে গাছগুলো এত মানে ভালো লাগে। ছাদে আমাদের সেরকম অত গাছ নেই, কিন্তু অল্প স্বল্পই গাছ আছে। ওই একটু মনসা গাছ, একটু তুলসী গাছ, এই যে তুলসী গাছ। তুলসী গাছটার অবস্থা দেখুন, এই যে এইটা পুরনো তুলসী, যেটা একদম মাটিতে শুয়ে পড়েছে। আর তার পাশ দিয়ে এত চারা বেরিয়েছে, চারাগুলো দিয়ে যে আরও কত তুলসী গাছ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এটা হচ্ছে পেয়ারা গাছ হচ্ছে, এটা কিন্তু আমরা লাগাইনি, নিজে দিয়েই হচ্ছে দেখছি, ভালোও লাগছে যে হোক পেয়ারা গাছটা। আর এই যে এই হাঁড়িটাতেও তাই লাগানো আছে, মানে তুলসী গাছ, তুলসী গাছের চারা পড়ে অনেকগুলো তুলসী গাছ হয়ে গেছে। আর এইখানে হচ্ছে অ্যালোভেরা গাছ, আর এটাও একটা ফুলের গাছ, কিন্তু আমি না ঠিক নামটা বলতে পারবো না এটা কী গাছ। আর দাঁড়ান দেখাবো আমাদের বাড়ির মানে পাশে যে গলিটা আছে আমাদের বাড়ির মধ্যে, তো সেখানেও অনেক ফুলের গাছ আছে। আজকে না ফুলটা সেরকম হয়নি, ওই জন্য ফুলটাও আজকে তোলা হয়নি, নাহলে আমাদের ওই ফুল দিয়েই আমাদের নিত্যদিনের পুজোটা হয়ে যায় আর কি। দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করি আমার বাড়ির পাশে যে গলিটা আছে, এই যে এইটা তো আগের পাশের জমিটা, এই যে বাড়ির পাশে যে আমাদের যে সামনে যে গলিটা আছে, কত গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা। ওটা হচ্ছে টগর ফুলের গাছ, ওটা হচ্ছে ডবল টগর ফুলের গাছ, আর ওটা একটা আরেকটা ফুলের গাছ। ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ফিরে আসবো আবার অন্য